আসসালামু আলাইকুম। একদম অনেক ইলা সকাল, লাইফস্টাইল মানে যে ভোর যেখান সকাল। থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আব্দুল্লাহ উঠে গেছে? আমি নীলাইতেল থেকে বলছি। আর আজকের ভিডিওটা দেখেন অনেক সকাল থেকে, মানে অনেক সকালে উঠেছি 6টার দিকে, তো ঘুম আর আসেনি। আর আমি ওঠা মানে আবদুল্লাহর ওঠা। আবদুল্লাহ উঠে গিয়েছে যেহেতু ও তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। আর সারাদিন ঘুম আসে না, আর সকালে এরকম সকালে ওঠে, তাই তাড়াতাড়ি ঘুম পাড়ায় দিই, তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠে। তারপর তো দেখতেই পারলেন একটু ক্লাসের ভিডিও আপনাদের জন্য নিলাম যে আমি সকালে কি করি। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে কিছু খাওয়ার ট্রাই করি, না খাওয়ার না খেলে কি আর করব, আর স্কুলে বাস চলে আসে দিয়ে দেই। তারপর আমার স্কুলে যাই, আর আজকে স্কুল শেষ করে আবার একটু শহরে গিয়েছিলাম, দরকার ছিল। তারপর তো কি আর করব, বাসের টেনশনে শহরে গেলেও কোনো কাজে গেলেও আর কি ঠিকমতো করা হয় না বাসের টেনশনে, কখন ছেড়ে দেয় কখন। আর এত সকাল থেকে আমরা মা ছেলে বাইরে, তো আর কিছুক্ষণ থাকলে হয়তো পাগল হয়ে যাব বা এরকম কিছু মনে হয়, বা বাস না পেলে মনে হয় আর থাকতে পারবো না, এরকম মনে হয়, ক্লান্ত হয়ে যাই। আব্দুল্লাহ তো ও ক্লান্ত হয়, কিন্তু ছোট মানুষ আর কি বুঝতে দেয় আর কি, ওর কাছে ওরকম লাগে না, কিন্তু চোখ মুখ দেখলে বোঝা যায়, আমি বুঝতে পারি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপর গিয়েছিলাম বাজারে। তো আব্দুল্লাহ বাবা তো ছুটি নেই, আর ওনাদের বাজার অর্ডার দেওয়া হয়েছে, তাদের গাড়ি নাকি নষ্ট হয়ে গিয়েছে, তাই আর আমাদেরও বাজার শেষ হয়ে গেছে, কি করব, গিয়েছিলাম। তো এই যে বাজার তো আমার তো কিছু করতে হয়নি, আব্দুল্লাহ বাবা সব মোবাইলে বলে দিয়েছে, তারা সব রেডি করে রেখেছে। আর আমরা তাদের পাশে আবার রেস্টুরেন্ট আছে, মানে তাদের সবজির দোকানের সাথে আবার খাবারের রেস্টুরেন্ট অ্যাড করাই। তো ভিতর দিয়ে যাওয়া যায়, আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি আর মা ছেলে মিলে। আর হচ্ছে ওনারা বাজার রেডি করেছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তারপরে বাজার নিয়ে আসছিলাম, সিমগুলো এবার একটু ভালো পড়ে নাই, যে পচা আরও বের হবে, তো যাই হোক ভাবলাম যে আগে টপ করি, তারপরে ওগুলো বের করব। হ্যাঁ, এই যে আমার ছেলে বলছে আমার পাশ থেকে করলা করলা, লাউ, কহি, দেখতেই পেলেন কাঁচামরিচ, ধনিয়া পাতা, এত কাঁচামরিচের একটু ঝাল কম থাকলো, কাঁচামরিচগুলো এত সুন্দর ছিল। আর শসাও নিয়ে আসছিলাম। তো আর এই যে দেখেন আমাদের বাজারের লিস্ট, আর সব কিছুর এত দাম, কি বলবো, প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে। দেখেন সামান্য এত কিছুতে দেখতেই পারলেন 123 ইউরো আর কি হয়ে গেছে। আর সাথে কিন্তু পোলার চালও 2টা ছিল। পোলার চাল হচ্ছে 6 টাকা করে, ছয় 6 টাকা 50 পয়সা করে। আহ, এই যে কত হয়েছে, 13 টাকা হয়েছে পোলার চাল। আর হচ্ছে মাছ ছিল, তারপরে লাউ, সব কিছুর হিসাব এখানে লেখা থাকে এই টোকেনটার মধ্যে। আর এটা কিন্তু সাথেই রাখতে হয়, কারণ রাস্তা আমি শুনেছি, কখনো এরকম দেখি নাই বা আমি এরকম পরিস্থিতি পড়িও নাই আর কি। বাজার থাকবে, টোকেন না থাকলে নাকি কন্ট্রোল যখন আসে তখন নাকি সমস্যা হয়। তো এটা রাখতেই হয়, বাসায় আসার আগ পর্যন্ত সাথেই রাখতে হয়। আর এখানে ছিল গরুর গোস্ত আর মুরগির গোস্ত হাট, কিন্তু দেখলাম যে একেবারে ফ্রোজেনটাই দিয়ে দিছে, ফ্রেশটা দেওয়া হয়নি। তো যাই হোক, কি আর করার, নাই মারছে কারামা অনেক ভালো। তারপরে তো ঝটপট করে এসে একটু রান্না করে নেব, মানে পেঁয়াজটা ভেজেছি মশলা দিয়ে, গরম মশলা মানে এলাচি দারচিনি দিয়ে। আর তেজপাতা প্রয়োজন ছিল, অনেক প্রয়োজন, কিন্তু একটু মনে থাকে না, তাড়াহুড়া করে যায় বা তাড়াহুড়া করে চলে আসি, তাই আর মনে নেই। আর হচ্ছে লং আর গোস্তগুলো একদম ফ্রেশ ছিল। ঝটপট করে এখন আমি ধুয়ে মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম, খুবই কম মশলা দিয়ে, কারণ গোস্ত বেশি রান্না করব না, একেবারে খুবই কম রান্না করলাম, কারণ রান্না করলেই তো খাওয়া হয়। আর গোস্ত এমন একটা জিনিস প্রবাসে আর কি, কি বলবো, হইলে প্রতিদিনই রান্না করতে হয়, এরকম একটা অবস্থা, রান্না করলে তো খেতেই হবে, না তো কি খাবো। কারণ গোস্ত খাওয়া আমার জন্য ডাক্তাররা একটু রিক্সি বলে দিয়েছে, তার জন্য আর কি আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, কম রান্না করব, কম খাবো। আর সাথে তো সবজি আছেই, এই যে একটা ভাজি রাখার সব সময়ের মতনই চেষ্টা করি, একটা সবজি থাকুক প্রতিদিন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে এখানে বেগুন, তারপরে ছিল সিম, তারপর ইতালিয়ান সবজি বলতে কি বলে এটা, কি জানি বলে, যাই হোক মনটা আর কি নামটা মনে নাই, গাজর ছিল, তারপর ও সেদানো, সরি মনে পড়ছে সেদানো, প্রায় অনেক কিছুই ভুলে যাই।
তো যাই হোক আলুও দেওয়ার কথা ছিল সেটাও দিতে ভুলে গিয়েছি। একটু ঢেকে কষিয়ে নিলাম। যা, যা দেওয়ার প্রয়োজন আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা করে নিয়েছি। তারপরে এখন বেশি করে গরম পানি দিয়ে জালটা আরকি একদম বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। ঝটপট করে সিদ্ধও হয়ে যাবে। তারপর রান্না করতে, করতে একটু বাইরে আসলাম। এই যে দেখেন প্রায় রান্না হয়েও গিয়েছে আমার। তো এই যে দেখলাম যে মেঘলা, মেঘলা আকাশ। তো কি আর করব? ভাবলাম যে একটু বাইরে দাঁড়াই, কিন্তু দাঁড়াতে পারছিলাম না। বৃষ্টি হচ্ছে আর এত কুয়াশা, নিজের মুখ থেকেও হাওয়া আর কি ধোঁয়া বের হচ্ছে এরকম একটা অবস্থা। আর সারা আকাশ তো একেবারে ধোঁয়ায় ভরেই গিয়েছে। দেখতেই পারছেন। কিন্তু গত কিছুদিন আগে হয়েছিল অনেক বৃষ্টি, কিছুদিন যাবৎ আবার হয়নি। এখন আবার হবে মানে এটা হচ্ছে হয়ে দেখা যাচ্ছে কড়া শীতটা পড়ে যাবে। হয়তোবা এরকমই কিছু। তো এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে নিলাম। অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।